সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আবারও আবরার প্রসঙ্গের লাস্ট আপডেটিং যেটা সে সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্যই আমার এই ভিডিও আপলোড করা। তো আবরারের বাবা বরকতুল্লাহ, মা রোকেয়া বেগম এবং আবরারের ছোট ভাই আজকে তিনজন আপনার প্রধানমন্ত্রীর আহ্বানে গণভবনে তারা সাক্ষাৎ করতে চান। তো সেই সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন এটা নিয়ে অনেকেরই নিশ্চয়ই কৌতূহল আছে। তো বেসিক্যালি প্রধানমন্ত্রীর সাথে গণভবনে যখন দেখা করতে যান, আপনার কুষ্টিয়ার যে সদর উপজেলার চেয়ারম্যান আছেন, এমপি সাহেব আছেন, আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সাহেব আছেন, তারপর মেয়র হানিফ সহ অনেকে আপনার ওইখানে উপস্থিত ছিলেন। তো আবরারের মাকে দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জড়িয়ে ধরেন, তিনিও আসলে কান্না করেন, আর আবরারের মাও খুব কান্না করেন প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে। আর আবরারের মা রোকেয়া বেগম তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি রেখেছেন যে আপনি যেহেতু একজন মা, আপনি আসলে বুঝবেন সন্তান হারানোর ব্যথা কত। আর আমি চাইবো যে আপনি যেভাবে মায়ের মতো দায়িত্ব নিয়ে বিচারের কাজটাকে শুরু করেছেন সেভাবে যাতে এটা শেষ পর্যন্ত যায়। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপনার মাকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে স্বজন হারানোর ব্যথা বা বেদনা সেটা কতটুকু নির্মম হয় সেটা আমি নিজে জানি। আমিও এক রাতে আমার সকল যে পরিবারবর্গ আছে তাদেরকে আমি হারিয়ে ফেলেছি। তো আপনি চিন্তা করবেন না, আমি এই ব্যাপারে যতটুকু যা করা লাগে, রাজনৈতিক পরিচয় দলমত বর্ণের বাইরে গিয়ে এই অপরাধের বিচার হবে। আর তিনি বলেছেন যে আমি ঘটনাটা শোনার সাথে সাথেই সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে অ্যারেস্ট করার জন্য নির্দেশ দিয়েছি। ইভেন এই মামলাটা যাতে কোনো রকম রাজনৈতিক প্রভাবিত না হয় সে কারণে আইনমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে, এটা তিনি আপনার জানিয়েছেন। আর এই জানার সূত্রগুলো হচ্ছে যুগান্তর, প্রথম আলো সহ অনেকগুলো অনলাইন পত্রিকা। আপনার প্রধানমন্ত্রীর যেই প্রেস মিডিয়া যারা আছে, প্রেস ব্রিফিং করেন, তারা এই খবরগুলো আপনার গণমাধ্যমকে কনফার্মেশন করেছেন। তো তিনি বলেছেন যে নিশ্চিন্ত থাকার জন্য আপনার হত্যার বিচার শতভাগ করা হবে। তো আমরাও আশাবাদী, আমিও চাই যে আশাবাদী। আসলে ব্যক্তিগতভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বা যারা ক্ষমতায় থাকেন তাদের সম্পর্কে বিরোধী রাজনীতি করার কারণে অনেক সময় নেগেটিভ পজিটিভ মন্তব্য আমরা করি, যেটা সমালোচনা সেটা করি। তবে এই ক্ষেত্রে আমি একদম সর্বপ্রথম থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা এই কারণে করব যে তিনি ঘটনাটাতে প্রথম থেকে যতটুকু রিয়েক্ট করেছেন সেটা আসলে আমাদের জন্য সন্তোষজনক ছিল। তবে প্রশ্ন থেকে যায় যে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পরেও বা সাগররুনি হত্যাকাণ্ডের পরেও এরকম আশ্বাস আমাদের প্রধানমন্ত্রী দিয়েছিলেন, কিন্তু আসলে বিচার কার্যে একদম শেষ পর্যায়ে গিয়ে রাষ্ট্রপতির সাধারণ ঘোষণায় বিশ্বজিৎ হত্যাকাণ্ডের অনেক আসামি কিন্তু আপনার মুক্তি পেয়ে যায়। আবরার হত্যাকাণ্ডে যদি এই ঘটনাটার পুনরাবৃত্তি ঘটে তাহলে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ওয়াদার যেই কি বলে যে ওজন আছে, বা তিনি যখন কথা বলেন মানুষ যেটাকে স্বাভাবিকভাবে নিবে, সেই জায়গা থেকে তিনি হয়তো তার ওজনটা নষ্ট করে ফেলবেন। তো আমি বিশ্বাস রাখি, আশাবাদী যে আবরার হত্যাকাণ্ড শুধু আবরার না, বাংলাদেশের নির্যাতিত অনেক হত্যাকাণ্ডকে এখানে সামনে নিয়ে এসেছে, নানান বিষয়গুলোকেও সামনে নিয়ে এসেছে। তো এই ব্যাপারটাতে অন্তত বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান যিনি বা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী না, তিনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর তার উপরে তিনিও একজন মা, তিনিও একজন স্বজন হারানো পরিবারের সদস্য। তার থেকে বেশি আসলে এটা বোঝার ক্ষমতা কারো নেই। তো যেহেতু তিনি আশ্বস্ত করেছেন, এই মুহূর্ত পর্যন্ত আমি আশ্বস্ততা বিশ্বাস করতে চাই। আর যদি পরবর্তীতে কোনো এক সময় দেখা যায় যে আপনার এই আশ্বস্ততা আসলে লুক দেখানো ছিল বা ঘটনাকে সাময়িকভাবে আপনার সামাল দেওয়ার জন্য ছিল, তখন আর নিশ্চয়ই আমরা আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করতে বাধ্য হব। তো এই ছিল লাস্ট আপডেটিং, আপনারা নিশ্চয়ই খবরগুলো দেখেছেন। এরপরে যদি কোনো খবর থাকে আমরা জানাবো। আর আবরারের ব্যাপারে যারা অপরাধী ছিল তাদেরকে এখনও খোঁজা হচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখে দেখে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। আসামির এই মুহূর্তে রিমান্ডে আছে, নতুন নতুন তথ্য যদি থাকে সেগুলো বের হয়ে আসবে, আমরা দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমরা বিশ্বাস করি আবরার হত্যার বিচার হবে। এই মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর নয়তো দেখতে থাকুন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।